তো দেখো রাত্রেবেলা যে ফ্রাইড রাইসটা করেছিলাম সেটাই সকালবেলা তোমাদের দাদার টিফিন নিয়ে যাবে দেবো। তো দেখো এখানে দেখো আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য এই জলের মধ্যে করে সব কিছু রাখা হয়েছে। এই যে চিকেন, আর আমি এখন ননদের বাড়িতে যাব, পুরো এগুলো নিয়ে যাবে ও, আর আমি ওই কটা নিয়ে যাবো, আর এই দুটো তোমাদের দাদা নিয়ে যাবে। আর এখানে আমি কিছু টিফিন মানে খাবার দাবার গুছিয়েছি মনার জন্য, সেটা আমি নিয়ে যাব। আর তোমাদের দাদায় স্নান করা হয়ে গেছে, আমাদের বিছানা গোছানো হয়ে গেছে, সকালে ঘুম পড়ে দুজনেই বেরোবো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা উঠেই সমস্ত মানে রান্না বাড়ার কাজ হয়ে গেছে। তোমাদের দাদা যেহেতু ডিউটি যাবে, তো সেই জন্য আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা ভাবলাম কি একেবারে মানে ঘরটা মুছে দিয়ে তারপরে অন্য কাজ করব। সকালবেলা উঠে না ঘরটা মুছে দিয়ে, অন্য দিন তোমাদের দাদা পুজো দেয়, তবে আজকে বৃহস্পতিবার ভাবলাম আমিই পুজো দেবো। তো সেই জন্য সকালে ঘরটা মুছে নিচ্ছে। তোমাদের দাদার খাবার তো রেডি করে দিয়েছি, দেখলে তোমরা। তো এই ঘর মুছে নিয়ে তারপরে বাদবাকি যা করছি সারাদিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর তারপরে কি বলো তো, আজকে একটু মানে ননদের বাড়িতেও যেতে হবে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কি বলো তো আমাদের এখানে হাট বসে বলতে মানে এইখানে অনেক রকমের দোকান বসে। হাট মানে তো বুঝতেই পারছো। তো আজকে একটু বাজারঘাটও করার আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আর কি বলো তো, এই বৃহস্পতিবার ছাড়া অন্য দিনও আমি ঘর মুছি, কিন্তু কি বলো তো বৃহস্পতিবার দিনটা আসলে একটু ঠাকুর পুজো, তারপরে ঘর মোছা সমস্ত সব কিছু নিয়ে না একটু অন্য রকমের ব্যস্ততাই থাকে সারাদিন। অন্যরকম কি বলো তো, একা হাতে সমস্ত কাজ করতে হয়, তো কেউ তো আর হেল্প করার মতো নেই, তবে অসুবিধা হয় না, দুজন মানুষের কাজ আর কত বলো। তো চলো আজকে সারাদিনটা শুরু করি, দেখতে থাকো। তো আমারও সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের দাদাও একেবারে রেডি, ওকে খাবার দিয়ে দিয়েছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আর ও একটু মনটা খারাপ, আজকে ভেবেছিল কি মানে শু পড়ে যাবে, তো সে মোজাটা খুঁজে পাচ্ছে না, তো তাই জন্য একটু চুপচাপ মানে একটু মনটা খারাপ করছে আর কি। তো যাই হোক, আমি খুঁজে রাখবো বললাম। কি বলো তো, বাইরের দড়িতে নাড়া থাকে, তো এখানে তো আরও অনেকে জামা কাপড় নাড়ে, তো তারা নিয়ে গেছে কিনা সেটাই জিজ্ঞাসা করতে হবে। তো দেখো তাই বললাম ওকে চিন্তা করতে হবে না, আমি খুঁজে রাখবো। তো দেখো এখানে ও বেরিয়ে পড়েছে, আর আমি একটু সামনের দিকে এসেছি। কি বলতো, বাইরেটা এত ঠান্ডা না, মানে আমার গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। আর এখানে বলছিলাম আমি সারাদিন একা একা থাকতে হবে এখন তোমাদের দাদা চলে যাওয়ার পরে। তবে একটু ননদের বাড়িতে যাবো ভাবছি, ওখানে একটু মানে বললাম যে বৃহস্পতিবার, তোমাদের দাদাও বললো যে সবজি টবজি একটু কিনতে হবে, ওদের বাড়ি চলে যাও। কি বলো তো, বাজারটা না আমার ননদের বাড়ির ওই দিক থেকে শুরু হয়, তাই জন্য ওখানে গেলে আর ও ডিউটি থেকে সন্ধ্যেবেলা ওখানে চলে আসবে, সেটাই ভেবেই মানে যাওয়া। জানি না এখনও লাস্ট পর্যন্ত সারাদিনটা কী হবে। তো চলো দেখতে থাকো। আর ও এই যে বেরিয়ে গেল, এখন মানে এখন থেকে আমি সারাদিনটাই একাই থাকবো, ঘরে থাকলে ঘরে একা, আর তা নাহলে ননদের বাড়িতে গেলে ননদের মেয়েটা আছে, সারাদিনটা কেটে যায় ওর সঙ্গে। তো এইখানে না মানে উট নিয়ে এসছে, সামনে তো জানোই তোমরা যে ঈদ আসছে, তো এখানে দুটো উট নিয়ে এসছে, তো সেটাই তোমাদের দাদা ডেকে দেখাচ্ছি এর মধ্যে। ও এই দেখো না, আর কোথাও নয়, দুটো উট এনে রেখে দিয়েছে। সাবধানে যাও। কি হলো, কি ভাবছো? ওদের দিন শেষ নাও। এই তো আজকে হলো কি 14 তারিখ না 13 তারিখ, মনে আজকে 17 তারিখে না, কি আর করা যাবে। তোমাদের দাদা চলে যাওয়ার পরপরই ননদ ফোন করলো যে বৌদি ফুল এসছে, অনেক তাড়াতাড়ি চলে আসো। কি বলো তো, ননদের এখানে এই ফুলের কাজটা হয়, এই রজনীগন্ধা, তারপর আরও একটা ছোট এক রকমের ফুল আসে, সেগুলোর স্টিক তৈরি করতে হয়, তোমাদের দেখাবো অবশ্যই। তো দেখো কত ফুল এসছে। তো এই ফুলের কাজ দুজনে বাড়িতে বসেই করছি। মোটামুটি দেখো বাড়িতে একেবারে বসে না থেকে যদি কিছু করা যায়, তার জন্যই কিন্তু একটু এই কাজগুলো করার চেষ্টা করছি। আমি প্রথমে জানতাম না, পারতামও না, ননদের কাছ থেকেই শেখা। ও প্রথম থেকে অনেক আগে থেকেই করে, তো ও আমাকে ডেকে নেয়, ফুল আসলে ফোন করে, আমি তখন চলে আসি। তো এই ফুল বানিয়ে আবার বাড়ি যাব। কি বলো তো, সারাটা দিন এখানে তো থাকা সম্ভব না, কারণ নিজের ঘরেও অনেক কাজকর্ম থাকে। আর সব থেকে বড় কথা, স্নান করে আসিনি সকালে কোনো রকমের, নাকে মুখে তোমাদের দাদা তো দেখলে চলে গেল, তারপরে আমিও চলে আসলাম, ও চলে গেল আর আমিও পেছন পেছন চলে আসলাম। সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, আর ঘরটা ওরকম ফাঁকা রেখে আসতেও ইচ্ছে করে না, পুজো দেওয়াও হয়নি। তো সব কিছু মিলিয়ে বাড়ি চলে যেতে হবে, তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো এখানে কত ফুল, রজনীগন্ধা অনেক ফুল দিয়ে যায়, আজকে তো কম দিয়েছে, অন্য দিন তো আরও প্রচুর ফুল দেয়। তো দেখো ওই প্লাস্টিকে ভর্তি, ওখানে দিদি দেখো এই যে স্টিকগুলো, মানে বললাম না যে স্টিক তৈরি করি, এগুলোই কিন্তু স্টিক।
ননদের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। তবে রাস্তায় এতটা রোদ ছিল না, আর কষ্টও হচ্ছিল, যেহেতু একটু দূরে দিদিদের বাড়িটা। তো হেঁটেই আসি, হেঁটেই যাই। কী বলো তো, আবার এইটুকুর জন্য ভাবি অটো করে যাব বা অন্য কিছু করে যাব, তাতে যদি আমার 2 পয়সা বাঁচে তো বাঁচুক, এটা ভেবে একটু কষ্ট করে যাওয়া আসা। তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে স্নান করে নিয়েছি। তো দেখো এখানে পুজো দিতেও বসেছি। আর কিছু ফুল নিয়ে এসেছিলাম, যে ফুলগুলো মানে বানাচ্ছিলাম সেখান থেকে অনেকটা ফুল বেঁচেছিল জানো তো। তো সেই ফুলই কিছুটা নিয়ে এসেছি, এনে আমি আমার ঠাকুরকে দিচ্ছি। তো একটা মালাও বানিয়ে নিয়েছি, মালাটা আমি নিজে হাতেই বানালাম। তো স্নান করে উঠে মালাটা বানালাম। আর সত্যি কথা বলতে মালা বানানোর ভিডিওটা করতে পারিনি, কারণ কি বলো তো, ফোনটাতে না একদম চার্জ ছিল না। তো সেই জন্য ভাবলাম যে স্নান করতে করতে আর এই কাজগুলো করতে করতে ফোনটা একটু চার্জ হয়ে যাক। তো সেই জন্য করেই আর ভিডিওটা করা হয়নি। মালাটা বানালাম, আর ঠাকুর ঘরটা দেখো ফুল দিয়ে সুন্দর সাজাচ্ছি আর কি। আর কি বলো তো, রজনীগন্ধা ফুলের গন্ধটা এত ভালো লাগে, মানে সারা ঘর গন্ধে মমা, একেবারে ফুলের গন্ধে। তো ভীষণ ভালো লাগে। তো দেখো ছোট্ট আমার তো সিংহাসনটা একদম ছোট, তো একটা ঠাকুর মানে এই দেখো একটাই ছবি বসানো, আর তারপরে ঠাকুর ঘরে যাবতীয় যা জিনিস লাগে সেগুলো সব ঠাকুর ঘরের মানে সিংহাসনের মধ্যেই রাখা আছে। তো সেই জন্য করে একটু সমস্যা হয়, ফুল দেওয়ার জায়গা থাকে না। তারপরে আবার কি বলো তো, বাটা গ্লাস দিতে হয়, তো একেবারেই জায়গা থাকে না। তো কোথায় দেবো বুঝতে পারছিলাম না। আর মালাটা যেহেতু অনেকটা মোটা হয়ে গেছে, তো ফুল আর দেওয়ার জায়গা নেই। দেখো এখানে একটা ধূপদানি, তারপরে প্রদীপ, সমস্ত জিনিসগুলো কি বলো তো ছোট্ট, মানে সবটা নিয়ে একটু ছোট হয়ে গেছে আমার সিংহাসনটা। তো যাই হোক, অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে বাকি যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু না শুয়ে পড়বো, ভীষণ কষ্ট হচ্ছে। কি বলো তো, সকালে ওই অতটা পথ হেঁটে যাওয়া, তারপরে ওখানে গিয়ে তো আমি আর আরাম করি না, কষ্ট মানে কাজ করতে হয়, কষ্টই হয়ে যায়, তারপরে আবার হেঁটে আসা। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে, দেখতে থাকো। প্রদীপ নিভাতে হয় না। তো দেখো আজকে দাদার জন্মদিন, তাই জন্য এখানে কেক নিয়ে আসা হয়েছে, কেক কাটা হচ্ছে। এই যে ইয়া, নাও মনাকে খাওয়াও। ইয়া খাও খাও খাও, তুমি তোমার একটু দাদারে খাওয়াও, দাদারে খাওয়াও। আরে দাদারে একটু খাওয়াও। এই তো ওই তো দাদারে দাও। ঠিক আছে, খাও 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 খাও। চানাচুর বাড়ি গিয়ে খেয়ে ওখানে। কি মজা, আমি চানাচুর খাবো, বাড়ি গিয়ে খাস। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, এবার টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, পরে পরে। তো দেখো দিদি দাদা সবাই তো চলে গেল, পাকু সবাই ওরাও বাড়িতে চলে গেল। তো তারপরে রাত্রেবেলা আমি রান্না করতে এসেছি। কী বলো তো, খাওয়া দাওয়ার সেরকম কিছু মানে করা হয়নি। ওদের মানে হঠাৎ করেই তোমাদের দাদাকে মানে আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে তো অভিজিৎ দাদার জন্মদিন, তা তুমি একটা কেক বা কিছু একটু নিয়ে আসো, তাহলে ওদের একটু ভালো লাগবে। তো সেই জন্য তোমাদের দাদা একটা কেক নিয়ে এসেছে। আমিই বলেছিলাম দাদাকে একটা কেক নিয়ে আসতে, মানে আমার বরকে একটা কেক নিয়ে আসতে। তো সেই জন্য একটা কেক নিয়ে এসেছিলো। তো তাই জন্য একটুখানি ওদেরও একটু ভালো লাগলো, আমাদেরও একটু ভালো লাগলো, একটু সময় কাটানো হলো একসঙ্গে। তো দেখো তারপরে এখানে রান্না করতে চলে এসেছিলাম। কি বলো তো, দুপুরবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটেও রেখেছিলাম, আমার যেহেতু মিক্সি নেই, আর এখানে শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম। তো এখানে রাত্রিবেলা ওই ভেন্ডি ভাজবো, আর এখানে ডালের বড়া করেছি, এই দিয়ে রাত্রে ভাত খাবো। আর কটা বড়া না রেখে দেবো সকালের জন্য, একটু আলু দিয়ে তরকারি রান্না করব সেই জন্য। আর তো প্রেশার কুকারে ভাত রান্না করি, তোমরা জানো যে প্রেশার কুকারে অল্প একটু ভাত তো প্রেশার কুকারেই করে নিই। তো এখন এই বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার একটু ওই ভেন্ডি কেটে রেখেছি, ওটা ভাজতে হবে। তো এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। কি বলো তো, দুজন মানুষের খাওয়া দাওয়া তো অত ঝামেলা করতে যেন ইচ্ছে করে না। তবে মাঝে মাঝে আবার মনেও হয় একটু অন্যরকম কিছু বানিয়ে খাই। আজকে যেমন মনটা ভীষণ মানে কেমন করছিল যে একটু অন্য কিছু খাই। তো সেই জন্য একটু ডাল, মানে অনেকটা ডাল নিয়ে এসেছিলাম, 3-4 রকমের ডাল নিয়ে এসেছি বাড়ি থেকে। তো সেই ডালগুলো কি বলো তো, না খেলেও না কি অনেক দিন হয়ে গেলে মটর ডালটা যেমন একটু কেমন বলো তো, একটু পোকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেরকম। তো সেই জন্য করে ওই ডালটাও খেয়ে ফেলতে হবে। এটা অবশ্য মুসুর ডালের বড়া।
তো মুসুর ডালটা কী বলো তো, এখান থেকে তোমাদের দাদা নিয়ে, এখানেও পাওয়া যায়, সব ডালই এখানে পাওয়া যায়। কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে যে কি পাবো না পাবো, অন্তত কটা ডাল থাকলে আর চাল থাকলে ডালে চালে মিশিয়েও খাওয়া যাবে বা ডাল ভাত রান্না করেও খাওয়া যাবে, সেই ভেবে নিয়ে আসা হয়েছিল। তো দেখলাম এখানে এসে না মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে, তবে একটু দাম বেশি কলকাতার থেকে। তো দেখো এখানে কি বলো তো, ডালের বড়াগুলো, আমার কি ডালের বড়া খেতে কিন্তু আমার ভালোই লাগে, তবে ডালের বড়া গরম ভাতের থেকেও না পান্তা ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আমি ডালের বড়া বানাতে বানাতে শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।